দূর দূরান্ত থেকে যারা ফেনীর জন্য দোয়া করতেছেন বা বন্যার্ত এলাকার জন্য দোয়া করতেছেন, তারা নামাজ পড়তে থাকুন, দোয়া করতে থাকুন। মানুষ মারা যাওয়ার পরে মৃতদেহটাকে নিয়ে ঘুরতে হচ্ছে, 3.5 হাত মাটি পর্যন্ত পাওয়া যাচ্ছে না পুরো ফেনী জেলাতে। যাদের বিঘা বিঘা সম্পত্তি আছে, কোটি কোটি টাকা আছে, তাদের সম্পত্তি আজ কোনো কাজে লাগতেছে না, তাদের টাকা দিয়ে আজ কোনো খাবার কেনা যাচ্ছে না। বড় বড় গোডাউন, খাবারের দোকান, সমস্ত কিছুই আজকে ফেনীতে পানির নিচে তলিয়ে আছে। সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ত্রাণ গ্রহণ করেও দিন কাটাতে হচ্ছে কোটিপতি এবং টাকাওয়ালা মানুষদেরও। প্রতিনিয়ত যে মানুষগুলা মারা যাচ্ছে, সেই মানুষগুলার মাটি দেওয়ার জন্য কোনো জায়গা পাওয়া যাচ্ছে না। যারা ফেনীবাসীর পাশে দাঁড়ানোর জন্য ত্রাণ নিয়ে আসতেছেন, তারা সাথে করে একটা প্লাস্টিকের বোর্ড হলেও নিয়ে আসবেন। অতি কষ্টে আমাদের সাথে থাকা একটা বড় ভাই এনায়েত মজুমদার ভাই, ফেনীরই সন্তান, তার অবদান বলার মতো না। এবং সাথে মুসলিম সুইটসের ওনার আমাদের কামরুল ভাই ছিল। সকল মানুষের সহযোগিতায় মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ হয়েছে। আসলেই আমরা সৌভাগ্যবান, আসলেই খুবই ভালো লাগতেছে মানুষের জন্য কিছু করতে পেরে। হাজার হাজার মানুষ ছুটে আসতেছে এবং পরিশ্রম করে যাচ্ছে বন্যার্থী ভাইদের পাশে দাঁড়ানোর জন্য। সকল কন্টেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার ভাইদের আমার পক্ষ থেকে একটা আলাদা রকমের সম্মান দিতে মন চাচ্ছে। এখানে আসার পর আমি দেখতে পেয়েছি অনেকেই, ছোট বড় অনেক কন্টেন্ট ক্রিয়েটর চলে এসেছে বন্যার্থী ভাইদের পাশে দাঁড়ানোর জন্য। সারা বাংলাদেশ থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং যুবক ভাইয়েরা নৌকা নিয়ে, বোট নিয়ে, ত্রাণ নিয়ে চলে এসেছে বন্যার্থী ভাইদের পাশে দাঁড়ানোর জন্য। মানুষের মানবতা আজও বেঁচে আছে। ফায়ার সার্ভিস, পুলিশ, আর্মি, র্যাব, বিডিআর এবং প্রত্যেকটা অঞ্চল থেকে ছুটে এসেছে মানুষ বন্যার্থী ভাইদের পাশে দাঁড়ানোর জন্য। প্রতিটা রাতেই বিদ্যুৎ না থাকার কারণে অন্ধকারে থাকতে হচ্ছে হাজার হাজার পরিবারের। তাই সাথে করে যারা মোমবাতি নিয়ে আসতেছেন, খাবারের সাথে সাথে মোমবাতি বা চার্জার লাইট যদি দিতে পারেন, সেটা অনেক উপকার হবে। যারা খাবার নিয়ে যাচ্ছেন, রাস্তার সাইডে গাড়ি রেখে বোর্ডে করে খাবার ভিতরে নিয়ে পৌঁছাই দিবেন প্রত্যেকটা পরিবারের মানুষের হাতে। দূরে দেখতে পাচ্ছেন 3 তলা বিল্ডিং, 2 তলার উপরে পানি উঠে গেছে। ছাদের উপর পরিবারের মানুষেরা উঠে বসে আছে, দূর থেকে চিৎকার করতেছে একটু খাবারের পানির জন্য। একতলা ভবনগুলাতে বসবাসরত যত মানুষ ছিল, তাদেরকে আশ্রয় দিয়েছে ফেনীবাসীর বড় বড় বিল্ডিং এর মালিকেরা, কিন্তু তাদের খাবারের ব্যবস্থা তো আর করে দিতে পারতেছে না। আপনারা সবাই তাদের আপাতত খাবার এবং ওষুধের সাপোর্টটা দিতে থাকুন। মানবতা বেঁচে আছে, বেঁচে থাকুক। দোয়া করবেন সবাই। বন্যার্থীদের পাশে এসে দাঁড়ানো মানুষগুলাকে সবসময় সাপোর্ট করবেন এবং বন্যায় কবলিত যত পরিবার আজ অসহায় হয়ে গেছে, সবার জন্য দোয়া করবেন। ভিডিওটি কোনো স্বভাব না, ভিডিওর মাধ্যমে ইনফরমেশন দিয়ে দেশের সকল মানুষকে ভালো কাজে এগিয়ে আসার অনুরোধের জন্য এই প্রচারটি করলাম। ফেনীর জেলা শহরের পানিগুলা কমতে শুরু করেছে, কিন্তু বিভিন্ন উপজেলার পানি এখনো আটকে আছে। ভেসে উঠতেছে মানুষের অসহায়ত্বের চিত্র। সবকিছু থাকার পরেও আজকে তারা কতটা দরিদ্র। দেশের সকল মানুষদের কাছে একটা আহ্বান, শুধু খাবারের সাপোর্ট না, পানি কমে যাওয়ার পরে অনেক অর্থের সাপোর্টও দরকার বন্যায় কবলিত হওয়া মানুষদের জন্য। ধন্যবাদ। দোয়া করবেন সবাই।